আচ্ছা, আপনারা হয়তো ইতোমধ্যে অবগত আছেন যে আগামী 7 তারিখে আমাদের এখানে বিসিবির নির্বাচন অনুষ্ঠিত হবে। তো সেইখানে আজকে আমাদের ছিল যারা মনোনয়ন জমা দিয়েছেন সেটা শেষ বিকেল। তো সেইখানে আমরা মনোনয়ন ফর্ম জমা নিয়েছি দিনব্যাপী। সকাল 10টায় আমরা এটা ওপেন করি এবং বিকাল 5টা পর্যন্ত এটা চলে। তো এই কার্যক্রম শেষে আপনাদেরকে কিছু পরিসংখ্যান দিয়ে আমরা হয়তো সহযোগিতা করতে পারি। সেটা হচ্ছে এরকম যে এই পর্যন্ত আমরা 3টা ক্যাটাগরিতে আমাদের এখানে নির্বাচন অনুষ্ঠিত হবে। তো 1 নম্বর ক্যাটাগরি, যেটা ক্যাটাগরি 1, সেখানে আমরা 14টা নমিনেশন ফর্ম আমরা রিসিভ করেছি, যারা সাবমিট করেছেন। আর ক্যাটাগরি 2তে 18টা ফর্ম সাবমিট হয়েছে, আর ক্যাটাগরি 3তে 1টি। তো এই মোটামুটি আমাদের কাছে পরিসংখ্যানগত ব্যাপার। তো এখন আপনারা জানেন যে এখানে একটা ম্যান্ডেট দেওয়া আছে আমাকে রিটার্নিং অফিসার হিসাবে নির্বাচন কমিশনের পক্ষ থেকে। সেখানে বলা আছে যে আজকে এটা আমি গ্রহণ করলাম, এটা যাচাই বাছাই হবে এবং এখানে তালিকাটাও প্রকাশ করা হবে 23 তারিখে। তো আমি আশা করছি যে আগামী কালকে আমরা বসে আমাদের টিম আমরা সকলের মিলে বসে এটা যাচাই বাছাই করব যে ম্যান্ডেটটা দেওয়া আছে। এবং আমাদের কাছে 2টা বড় জিনিস দেওয়া আছে। একটা হচ্ছে কনস্টিটিউশন, 2024 সালে অ্যামেন্ডমেন্ট হয়েছে বিসিবির। আর হচ্ছে নির্বাচন কন্ডাক্ট করার জন্য একটা নীতিমালার কথা বলা হয়েছে। সো 2টা জিনিসের আলোকে আমরা এটা পেরুজ করব। এরপরে যারা এটাতে উতরায় যাবেন তাদের নামগুলি এবং কোন ক্যাটাগরিতে কোন বিভাগ থেকে আসছেন সেটা আমরা প্রকাশ করব। সেটা ওয়েবসাইটেও দেওয়া হবে এবং একই সাথে এখানে যে বোর্ডটা রয়েছে নোটিশ বোর্ড, সেখানেও আমরা এটা টানিয়ে দেব। আজকে দিবেন না? না, এটা তো আমার ম্যান্ডেট নাই। আপনারা যদি দেখেন আমাকে, কিন্তু জিনিসটা হচ্ছে যে যারাই আজকে পর্যন্ত মনোনয়ন জমা দিয়েছেন তারা তো ইন্টারেস্টেড ইলেকশন করার জন্য। তো আপনি যে যাচাই বাছাইটা করবেন সেখানে স্বচ্ছতা আছে কিনা সেটার জন্য তো আপনার এখন জানানো জরুরি না। না পর্যন্ত যে জমা দিয়েছে সে তো ইন্টারেস্টেড, মানে সে তো ইন্টারেস্টেড। আপনার প্রশ্নটা খুব ধরতে পেরেছি, কিন্তু আমাকে তো একটা টাইম ফ্রেমওয়ার্ক দেওয়া আছে। উনি যখন তালিকাটা প্রকাশ করবেন তারপর থেকে উনি প্রচারণায় যেতে পারবেন। না, সে প্রচারণা করার দরকার নাই, কিন্তু সে যে প্রার্থী হইতে চায় ইলেকশন, সেই প্রার্থী হয়েছে না হয়েছে এগুলো তো সব জায়গাতে কারণে না করতে পারে। কারণ প্রার্থী তো নিজেরাও পাবলিকলি বলতেছে যে না, এই প্রার্থী যে ভ্যালিড কিনা এটা তো আমি জানি না। না, আপনার প্রশ্নটার উত্তরটা আমি আর একটু গুছায় বলি। তাহলে আপনি যদি একটু কাইন্ডলি শুনেন, আমাকে হেল্প করার চেষ্টা করেন। সেটা হচ্ছে, দেখেন, প্রত্যেকটা জিনিসে কিন্তু একটা প্রাইভেসি বলে জিনিস আছে। এখন বিভিন্ন ইস্যুতে হয়তো তারটা ব্রিচ হতে পারে, মানে তারটা ইনভ্যালিড হতে পারে। যেমন এখানে অনেকগুলি ক্রাইটেরিয়া বলা আছে, কী ক্রাইটেরিয়ার কারণে একটা লোকের এটা বাতিল হতে পারে। যেমন ধরেন তার ইনফার্মনেস, অসামর্থ্যতা টু ডেলিভার হিজ দ্য ক্যাপাসিটি। একটা হতে পারে ফৌজদারি কার্যতে কোনো কারণে যদি দণ্ড থাকে, তার যদি অন্য কোনো ফেডারেশন অথবা কোনো বোর্ডে তার নাম থাকে, এরকম জিনিসগুলো রয়েছে। এরপরে প্রস্তাবক এবং সমর্থনকারী, ওই সমস্ত ব্যক্তিগুলি যদি ভ্যালিড না হয় বা একজন আরেকজনের জায়গা থেকে দেওয়া হয়। কারণ এখানে এই কথাগুলি উঠে যে ধরেন আমি আপনাকে প্রস্তাবকের নামটা আমরা পাই, কিন্তু উনি যে দিয়েছেন কি দেন নাই এটা কিন্তু ইনস্ট্যান্ট ভেরিফাই করার আমার কোনো রাস্তা নাই। তো এই কারণে আমি নামগুলি প্রকাশের ক্ষেত্রে আমি দেখে আমি কালকে আপনাদের বোর্ডে দিয়ে দিব। একটা ইয়ে হয়ে গেল। আমরা যেটা দেখি সব নির্বাচনের যত ধরনের নির্বাচন আছে, শুধু ক্রিকেট বোর্ড না, সব জায়গায় কে ফর্ম কিনেছেন, কোন জায়গা থেকে কে কয়টা জমা দিয়েছেন, এগুলো কিন্তু রেগুলার সাবমিট হয়। তারপরে যাচাই বাছাই যখন হয়, কে বাদ করেছেন না করেছেন সেটাও দেওয়া হয়। আপনারা যখন বলবেন আপনারা যখন বলবেন যে আমরা জানাচ্ছি না, এখন তো এইখানেও একটা অস্বচ্ছ জিনিস থেকে যায় যে আসলে কারা মানে সত্যিকার অর্থে ছিল কিনা। বোর্ডের যখন নির্বাচনের যখন দেওয়া হয়েছে, মানে ক্যাটাগরিক্যালি কি বলে এটাকে, ওই যারা কাউন্সিলর হয়েছেন তখনই তো একটা যাচাই বাছাই করে দেওয়া হয়েছে। সেই ক্ষেত্রে আপনারা যদি পান যে এই লোকটা আসলে মানে আপনি যেটা বলছেন যে সে আসলে যোগ্য কিনা বা তার ভুল হয়েছে কিনা, আপনি তখন বাদ দিবেন, সেটাও বলবেন। কিন্তু এখন কেন আপনারা বলবেন না? তালিকা প্রকাশ করার ক্ষেত্রে তো আমাকে ম্যান্ডেট দিয়েছে 23 তারিখে। আপনি দেখেন এখানে যে তফসিলটা আছে, আপনি তো ইনশাল্লাহ গোবাই যাবেন। আপনি আমাকে যে ম্যান্ডেটটা দেওয়া হয়েছে ফ্রম নির্বাচন কমিশন, এখানে কিন্তু একটা নির্বাচন কমিশন আছে।
নির্বাচন কমিশনের আন্ডারে অ্যাজ এ রিটার্নিং অফিসার এবং আমার প্রিজাইডিং অফিসাররা আমরা কাজ করি। এখানে যে কথাটা বলা আছে দেখেন, মনোনয়নপত্র দাখিল, মনোনয়নপত্র বাছাই ও তালিকা প্রকাশ 23শে মে শনিবার সকাল 11টা থেকে 4টা। আমি তো এই ম্যান্ডেটটাকে অবশ্যই রেসপেক্ট দেখাবো। আপনারা যে জিনিসটা আমার কাছে দাবি করতে পারেন সেইটা বলেছিল না, আমি কালকেও বলেছিলাম যেটা আমি ডাইভার্স করবো, সেটা হচ্ছে যে কোন ডিভিশনে কতজন আসছে সেটা নিয়ে আপনারা কথা বলেছেন যে এটার জন্য তো আপনার এখানে আসার দরকার ছিল। আপনি যদি নামই না বলেন যে 14 জন নিচে বলে শেষ করে না, 14 জন যদি নিয়ে থাকে তাহলে নামটা বলেন, তাহলে হলে 14 জন বলার জন্য এখানে আসার দরকার ছিল না, আমাদের ওটা দেখা কোনটা দরকার ছিল না সেটা আরেকটা বিতর্ক। আমি বলছি যে আমি তো তালিকাটা যে প্রকাশ করব, আমি তো ম্যান্ডেটেড না। ভাইয়া আপনি একটা সিম্পল বিষয় বলি, আপনি আজকে যে যারা আপনার এখানে মনোনয়ন ফর্ম জমা দিয়েছেন, 2 দিন পর আপনি যাদেরকে বাতিল করবেন সেটা আমরা জানতে পারতেছি না কাদেরকে আপনি বাতিল করতেছেন। আপনি কি জানেন না আমাদেরকে যে কারা বাতিল করছেন? সেখানে অবশ্যই অসুস্থতার একটা প্রশ্ন থাকে যে আপনি তাকে স্বচ্ছভাবে ওই জায়গা না, থেকে যদি আপনার কোনো কনফিউশন হয় কোনো ব্যক্তির বিষয়ে যে আমরা এটা না না আমি আসতেছি মানে ধরেন কোনো একজনের ব্যাপারে যদি মনে করেন যে এটা আমরা সঠিকভাবে বাতিল করার ক্ষেত্রে আমরা কোনো রকম করছি, সেটা অবশ্যই আপনারা চ্যালেঞ্জ করবেন এবং এটা আমি আমি তো জেডের একজনের এক্স কে যদি বাদ দিয়ে দেন তাহলে সেটা তো আমরা জানতে পারছি না আপনি কাকে বাদ দিচ্ছেন, তখন আমরা আপনাকে প্রশ্নটা করব কিভাবে? এইটাই তো আমরা তালিকাটা প্রকাশ করব যে সেটা তো সব ক্ষেত্রেই প্রত্যেকটা প্রক্রিয়ার ক্ষেত্রে কিন্তু মানে প্রতিটা ধাপে কিন্তু প্রকাশ করা হয়। আপনি শেষ ধাপে গিয়ে প্রকাশ করবেন, এর আগের যে ধাপগুলো আছে যে কারা জমা দিয়েছেন, কারেরটা করেছেন, এইগুলো বলতে সমস্যাটা কোথায়? এটা কোনো সমস্যা নাই। আপনারা যেটাকে সমস্যা ভাবতেছেন আমি এটাকে কোনো সমস্যাই ভাবতেছি না। তাহলে আপনি বলছেন না কেন? না না বলার তো কিছু নাই। এখন এতগুলি জিনিস ধরেন আমি যদি একটু দেখে এক্সামাইন করে বলি সেটা আমার জন্য অনেক বেশি মানে সঠিক তথ্যটা আপনাদেরকে দিতে পারি। এখন আমি একটা তথ্য দিলাম, তথ্যের ক্ষেত্রে কিন্তু অনেক ভুল থাকতে পারে। তথ্য না ভাইয়া, জিনিসটা হচ্ছে সে তো ইন্টারেস্টেড, সে জমা দিয়েছে অলরেডি। সে এখন হচ্ছে যে সে মনোনয়ন ফর্ম কিনেছে জমা দেয়, তার মানে সে ইন্টারেস্টেড না। কিন্তু সে মনোনয়ন ফর্ম কিনেছে, সেটা জমা দিয়েছে, সে ইলেকশন করতে চায়, তারপরে আপনি তাকে ইলেকশন করতে দিবেন কি দিবেন সেটা হচ্ছে পরের কথা। এখানে তো প্রাইভেসির কিছু নাই। সে তো ইলেকশন করতে চায়, সে অলরেডি ইন্টারেস্টেড, সে জমা দিয়েছে আপনার কাছে। হ্যাঁ সেটা আমরা তো বলছি, সংখ্যাটা তো আপনাদের সামনে বলছি, আমি তো এটাই বললাম। কারণ বলবেন যে সে এক কারণে বাদ করে গেছে, তাহলে আমাকে আবার প্রিপারেশন নিতে হবে যে আমি নামটা আচ্ছা আঙ্কেল ঠিক আছে আমরা এটা ওকে ফাইন। আপনারা যেহেতু আমাকে পিরাপিরি করছেন, কিন্তু আমার কাছে মনে হয়েছিল যে এই ম্যান্ডেটটা আমাকে এখানে দেওয়া নাই। হ্যাঁ তো আমরা একটু বলি, ঠিক আছে আপনারা তো আমাদেরকে সহযোগিতাই করতে চান তাই না? নির্বাচনটা যেন একটা সুষ্ঠু নিরপেক্ষ এবং জাতির আশাকাঙ্ক্ষা অনুযায়ী হয়, সেইটার ক্ষেত্রে যেহেতু সহযোগিতা করবেন, আশা করি আপনারা আমাদের সাথেই থাকবেন। তো এটা হচ্ছে যে ঢাকা ডিভিশনে 3 জন ফর্ম নিয়েছেন, ঠিক আছে? 3 জন ফর্ম নিয়েছেন। 3 জনের মধ্যে যদি আমরা বলি, একজন হচ্ছেন ঢাকা বিভাগীয় ক্রীড়া সংস্থা থেকে, উনি হচ্ছেন সাইদ বিন জামান। আচ্ছা, তারপরে আরেকজন হচ্ছেন জামালপুর ক্রীড়া সংস্থা থেকে, ঠিক আছে, SM আবদুল্লাহ আল ফুয়াদ। আরেকজন হচ্ছে গোপালগঞ্জ জেলা ক্রীড়া সংস্থা থেকে জসিমউদ্দিন খান খসরু। এই 3 জন আমাদের কাছে মনোনয়ন ফর্ম জমা দিয়েছেন। আচ্ছা, এবার আসি চিটগং ডিভিশনে 3 জন জমা দিয়েছেন। একজন হলো 3 জন, একজন হচ্ছে চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থা থেকে আসছেন মিনহাজুল আবেদিন নান্নু, লক্ষ্মীপুর জেলা ক্রীড়া সংস্থা থেকে মঈনুদ্দিন চৌধুরী, ফেনী জেলা ক্রীড়া সংস্থা থেকে শরীফুল ইসলাম। এরপরে যদি আমরা যাই, ঢাকা গেল, চিটগং গেল না, তারপরে আসি রাজশাহী যদি ধরি। আচ্ছা, রাজশাহীতে একজনই জমা দিয়েছেন, সেটি হচ্ছে বগুড়া জেলা ক্রীড়া সংস্থা থেকে মীর শাকরুল আলম সীমান্ত। আচ্ছা, এরপরে আমরা আসি রংপুর বিভাগে একজন জমা দিয়েছেন, সেটা ঠাকুরগাঁও জেলা থেকে জনাব মির্জা ফয়সল আমিন। এরপরে আসি আমরা খুলনা। আচ্ছা, খুলনা ডিভিশনে 3 জন জমা দিয়েছেন। একজন হচ্ছেন শফিকুল আলম, জনাব শান্তনু ইসলাম এবং জনাব মোহাম্মদ আব্দুল সালাম। আরও বাকি আছে? সেকেন্ড নামটা কি বললেন? শান্তনু ইসলাম। আর কোনোটা কি বাকি আছে আপনাদের দৃষ্টিতে?
বরিশাল বরিশাল না? আচ্ছা বরিশাল সিলেট আচ্ছা, বরিশালে 2 জন জমা দিয়েছেন, ভোলা থেকে 1 জন, আরটা কোন নামটা হচ্ছে? ও বিভাগ থেকে দিয়েছে, বরিশাল বিভাগ থেকে মিজানুর রহমান। শুধু একজনই? না, 2 জন বলা থেকে তার নাম। আচ্ছা, ভোলার নামটা না, ভোলার নামটা মুনতাসির আলম চৌধুরী। এই সিলেট আচ্ছা, সিলেট না, সিলেট বিভাগ থেকে আব্দুল কাইয়ুম চৌধুরী। চৌধুরী, সিলেটে 1 জন। ক্লাবের গুলি তো আমরা 19টা ক্লাবে তো আমরা বলেছি যে কয়টা, হ্যাঁ 18 জন ফর্ম জমা দিয়েছেন, 19টা ফর্ম নিয়েছিলেন, একটা পরে নেই। এই নামগুলো বলেন। নামগুলো লিস্ট করে নিয়েছে। হ্যাঁ, নামগুলি আসলে আমরা প্রিপেয়ার ছিলাম না, আমরা তো বলেছি যে তালিকাটা প্রকাশ করার ক্ষেত্রে আমরা বলেছিলাম আমাদের আপনারা কি আজকে আমাদের কি প্রেস রিলিজ বা কোনো ইয়ের মাধ্যমে কি নামগুলো দিয়ে দিলেন? হ্যাঁ, সেটা যদি আপনারা বলেন আমরা এটা করে দিতে পারি। আচ্ছা ঠিক আছে। ওকে, ওটা আমরা সাপ্লিমেন্ট করতে পারি। আর এই ক্যাটাগরি 3 থেকে অ্যাকচুয়ালি নামটা আপনারা যদি ঘোষণা করে দেন তাহলে ভালো হয়। মানে কে category- থেকে একজনই নমিনেশনটা সাবমিট করেছেন, নামটা দেখেন তো আমাকে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে জনাব সিরাজউদ্দিন মোহাম্মদ আলমগীর। না, সেটা তো আমরা বলছি না, এই কথাটাই এই প্রশ্নটার জন্যই কিন্তু আমি বারবার বলছিলাম যে আপনি যদি আপনারা সবাই সচেতন মানুষ, আমাকে তো ম্যান্ডেট অনুযায়ী কাজ করতে দিবেন। হ্যাঁ, না পাস বলো তো। আর যতদিন বলছেন এতদিন দিয়ে গেলাম। পত্র জমা দিয়েছেন, আপনাদের আর বেশি আর বলো তো। কালকে আরেকটা বিষয় বলছিলেন যে ক্যাটাগরি 3 থেকে 1 জন ফর্ম তুলেছেন, কিন্তু এখানে তো আপনাদের এখন সিরাজউদ্দিন আলমগীর আর শাহরিয়ার হোসেন বিদ্যুৎ তিনি নিজেই ফর্ম তুলেছেন, ছবি পোস্ট করেছেন, হয়তো জমা দেন, কিন্তু ফর্ম কি একজনে তুলেছেন নাকি 2 জন? আচ্ছা, এই বিষয়টা ঠিক আছে, আপনার কনফিউশনটা আমি দূর করে দিই। এখানে উনি নিয়েছিলেন, কিন্তু এখানে কনস্টিটিউশনটা আমরা পড়ে যেটা দেখলাম সেটা হচ্ছে যে ক্যাটাগরি 3-তে কোয়ালিফাই করে না উনি। এখানে উনিও হচ্ছে যেই জায়গা থেকে আসছেন, উনি একটা খেলোয়াড় ক্রীড়া সংস্থা না, হ্যাঁ। খেলোয়াড় ক্রীড়া সংস্থার একজন প্রতিনিধি, কিন্তু এই কন্টেস্ট্যান্ট উনি কাউন্সিলর হিসেবে থাকতে পারেন, কিন্তু উনি এখানে ইলেকশন করার মতো তার যোগ্যতা রাখেন না, এটা কনস্টিটিউশন বলে। মানে ক্যাটাগরি 3-এ উনি কাউন্সিলর কিন্তু যোগ্যতা রাখেন না। হ্যাঁ, এটা একটা খুব আপনারা বলতে পারেন, এটা একটা এখানে একটু আছে একটা বিষয় যে 9-3-এর যে কনস্টিটিউশনটা সেটা 9-3-1 থেকে 9-3-6 পর্যন্ত বিভিন্ন রকম ক্যাটাগরির লোক রয়েছে, ক্রাইটেরিয়ার লোক, ঠিক আছে। পরবর্তীতে আরও 3টে আছে, 7, 8, 9। এই 3 জন ব্যক্তি ওনারা কিন্তু কাউন্সিলর হিসাবে সাধারণ পরিষদে অংশগ্রহণ করতে পারবেন, কিন্তু ওনারা ডাইরেক্টর বা পরিচালক হওয়ার মতো যোগ্যতা রাখেন না। কনস্টিটিউশন এটা বারিত করেছে। তাহলে কনস্টিটিউশন দেখার আগে মানে ওনার কাছে ফর্মটা বিক্রি করেছিল না, উনি ফর্মটা নিয়েছেন? হ্যাঁ, এটা একটু ভুল হয়েছে, উনি নিজেও এটা ক্লিয়ার করতে পারে নাই, এবং উনি পরবর্তীতে উনি বুঝতে পারছে এবং এটা উনি নিজেই ফেরত দিয়ে গেছে। এই ব্যাপারটা এরকম। ঠিক আছে, থ্যাংক ইউ। তাহলে আমাদের নামগুলো একটু একটু list ক্লাবগুলোর নামগুলো ঠিক আছে, আপনারা যেহেতু চাচ্ছেন আমরা একটা প্রেস রিলিজ আপনাদের দিয়ে দিব আর কি। ঠিক আছে, থ্যাংক ইউ। তো অসংখ্য ধন্যবাদ আপনাদের সহযোগিতার জন্য। জি, আপনার নামটা হ্যাঁ, আচ্ছা, আমার নাম হচ্ছে মোহাম্মদ তাহিরুল হক চৌহান। আমি পুলিশ সার্ভিসে কাজ করি, এডিশনাল পুলিশ কমিশনার গাজীপুর মেট্রোপলিটন পুলিশ। এখন এটা রিটার্নিং অফিসার হিসেবে আমাকে দায়িত্ব দেওয়া হয়েছে। আমার অফিসে যেতে পারবো। ধন্যবাদ আপনাকে। ঠিক আছে, থ্যাংক ইউ।